চারদিকে ছড়িয়ে পড়েছে শাকিব খানের মৃত্যুর সংবাদ। শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার অন্যতম সেরা এই নায়ক। বুধবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন শাকিব খান। শরীরের রক্তচাপ কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নায়কের ঘনিষ্ঠ এক সূত্র তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছে। এদিকে শাকিব খানের অসুস্থতার খবর শুনে ভক্তরা তাকে এক নজর দেখার জন্য হাসপাতালে ছুটে আসছেন। নায়কের বাঁচা মরা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ডাক্তাররা। দেখলে অবাক হয়ে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাকিব খান। ঢালিউডের আকাশে এই নক্ষত্র জ্বলছে 25 বছর ধরে। এই সুপারস্টারের জন্ম 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জে। বাবা মায়ের দেওয়া নাম ছিল মাসুদ রানা। বাবা সরকারি কর্মচারী হওয়ায় চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। শাকিব খানের শৈশবে স্বপ্নের গল্পটাও ছিল আপনার আমার মতোই খুব সাধারণ। 8-10 জনের মতোই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকলেও শেষমেশ হয়ে গেলেন নায়ক। 1999 সালের 28 মে পর্দার জীবনে অভিষেক হয়েছিল শাকিব খানের। সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমায় প্রথম দেখা গিয়েছিল তাকে। শুরুটা মোটেও মসৃণ ছিল না শাকিব খানের। কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে, তবুও হাল ছাড়েননি। তাই তো হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় ট্রেডমার্ক। সিনেমায় তার ধ্যান জ্ঞান, সিনেমা নিয়ে তিনি ভাবেন, তাই তো আগলে রেখেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে। 25 বছরের পথ চলায় তার স্টাইল স্টেটমেন্ট ছিল চোখে পড়ার মতো। অ্যাকশন বা রোমান্টিক যে লুকই হোক না কেন, সবখানেই 10-এ 10। চেনা শাকিব খানকে প্রথম অচেনা লুকে দেখা যায় শিকারী সিনেমায়। যৌথ প্রযোজনার এ সিনেমায় তার লুক প্রশংসা কেড়েছিল নেটিজেনদের। এরপর নিয়মিত ভিন্ন লুকে পর্দায় আসছেন শাকিব খান। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। সবশেষ বরবাদ সিনেমায় যে রেকর্ড শাকিব খান করেছেন তা ভাঙা সত্যিই কষ্টকর, এমনটাই বলছেন নেটিজেনরা। আর শাকিব খানের আকাশ ছোঁয়ার অপেক্ষায় তার ভক্তরা। তবে বুধবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন এই নায়ক। শরীরের রক্তচাপ কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছে শাকিব খানের মৃত্যু সংবাদ। ডাক্তাররা বলেছেন তিনি বর্তমানে সুস্থ আছেন এবং আপাতত কিছুদিন বিশ্রামে থাকবেন। উল্লেখ্য, গতকাল 132টি হলে মুক্তি পেয়েছে শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি জুটির সিনেমা তাণ্ডব। মুক্তির পর হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়। সিনেমা প্রেমীরা শাকিব খানের অভিনয়ে মুগ্ধ। প্রশংসায় ভাসাচ্ছেন আরফান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও। এই সিনেমায় অন্যান্যদের মধ্যে আছে সাবিলা নূর, রোজি সিদ্দিকী, ডক্টর এজাজ, FS নাইম, ফজলুল রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। দর্শক, শাকিব খানের মৃত্যু সংবাদ নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।